কখনো কি এমন হয়েছে যে পার্কে বা বাড়ির আশেপাশে এত রকমের গাছপালা দেখে মনে প্রশ্ন জেগেছে? এত বৈচিত্র্য, এত ধরন, এগুলো আসলে কি করে সম্ভব? মানে ছোট্ট শ্যাওলা থেকে শুরু করে বিশাল বটগাছ পর্যন্ত এই উদ্ভিদ জগৎটা তো সত্যি একটা বিশাল সাম্রাজ্য। তো এই সব কিছুকে সহজে বুঝতে আর সাজিয়ে রাখতে বিজ্ঞানীরা একটা দারুণ সিস্টেম তৈরি করেছেন, যার নাম ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ। চলুন আজ আমরা একসঙ্গে উদ্ভিদ জগতের এই অসাধারণ ম্যাপটা একটু ঘুরে দেখি। ভাবুন তো, একটা বিশাল লাইব্রেরিতে যদি হাজার হাজার বই থাকে, কিন্তু কোনটা কোথায় তার কোনো নিয়ম নেই, কি অবস্থা হবে বলুন তো? একদম বড় উদ্ভিদ বিজ্ঞানীরাও ঠিক এই রকম একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। আর শ্রেণীবিভাগ হল উদ্ভিদ জগতের জন্য সেই ক্যাটালগ সিস্টেম যা এই বিশাল জ্ঞানভাণ্ডারকে আমাদের বুঝতে সাহায্য করে। আজকের এই আলোচনায় আমরা দেখব এই দুর্দান্ত সিস্টেমটা ঠিক কিভাবে কাজ করে। তো আমাদের আজকের যাত্রাপথটা বেশ সোজা। প্রথমে আমরা উদ্ভিদ জগতের একটা বড় ছবি দেখব, মানে একটা ওভারভিউ নেব। এরপর এর প্রধান ভাগটা নিয়ে আলোচনা করব, মানে যাদের ফুল হয় আর যাদের হয় না। আমরা ওই ফুলবিহীন উদ্ভিদের গোপন জগৎটা আবিষ্কার করব। তারপর সেখানকার এক বিশেষ সদস্য শৈবালের উপর ফোকাস করব। আর একদম শেষে পরীক্ষার জন্য একটা কুইক রিভিশন করে নেব। বেশ, তাহলে আর দেরি কেন? চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। এই বিশাল সাম্রাজ্যের ম্যাপটা ভালো করে বোঝার আগে এর পেছনের সায়েন্সটা আর যেই মানুষটা প্রথম এই ম্যাপ তৈরির চেষ্টা করেছিলেন তার সঙ্গে পরিচিত হওয়াটা খুব দরকার। উদ্ভিদ নিয়ে যে সায়েন্স আলোচনা করে তাকে আমরা বলি বোটানি বা উদ্ভিদবিদ্যা। আর প্রাচীন গ্রিসের এক দারুণ জ্ঞানী মানুষ থিওফ্রাস্টাসকে বলা হয় ফাদার অফ বোটানি বা উদ্ভিদবিদ্যার জনক। এই নামটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে, তাই এটা মনে রাখাটা মাস্ট। এখন আমরা উদ্ভিদ জগতের প্রথম এবং সবথেকে ইম্পর্ট্যান্ট ভাগটার কাছে চলে এসেছি। ব্যাপারটা অনেকটা এরকম যে একটা বড় রাস্তার মোড়ে এসে দাঁড়িয়েছি আমরা। এই মোড়টা ঠিকঠাক বুঝতে পারলে পুরো ক্লাসিফিকেশনের ম্যাপটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, এই প্রধান ভাগটা হল ক্রিপ্টোগ্যামস আর ফ্যানেরোগ্যামসের মধ্যে। ক্রিপ্টোগ্যামস হল সেই সব অপুষ্পক উদ্ভিদ যাদের ফুল, ফল বা বীজ এসব কিচ্ছু নেই। এরা রেণু বা স্পোরের মাধ্যমে বংশবিস্তার করে। আর ফ্যানেরোগ্যামস হল আমাদের চেনা জানা উন্নত গাছপালা, যাদের সুন্দর ফুল হয়, ফল হয় আর বীজও থাকে। এই ক্রস আর টিক চিহ্নটা দিয়ে মূল পার্থক্যটা সহজে মনে রাখা যাবে। চলুন এবার আমরা প্রথম গ্রুপটা, মানে এই রহস্যময় ক্রিপ্টোগ্যামসদের জগতে একটা ডুব দিই। এদের হয়তো সুন্দর ফুল নেই, কিন্তু এদের জগৎটা অনেক প্রাচীন আর ইন্টারেস্টিং সব জীবনরূপে ভরা। এই ক্রিপ্টোগ্যামস জগৎকে আবার ৩টে প্রধান দলে ভাগ করা হয়। মনে রাখার জন্য একটা সহজ ফর্মুলা আছে কিন্তু, TBP, মানে থ্যালোফাইটা, ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা। এর মধ্যে থ্যালোফাইটা হলো সবচেয়ে সরল। ব্রায়োফাইটা, যেমন ধরুন মস, এদেরকে উদ্ভিদ জগতের উভচর বলা হয়। আর টেরিডোফাইটা, যেমন ফার্ন, হলো প্রথম স্থলজ উদ্ভিদ যাদের নিজস্ব পরিবহন ব্যবস্থা আছে। আজ আমরা সবচেয়ে সরল দল অর্থাৎ থ্যালোফাইটার ওপরই ফোকাস করব। এখন প্রশ্ন হলো, এই থ্যালোফাইটা জিনিসটা কি? আসলে এরা হলো সবচেয়ে বেসিক লেভেলের উদ্ভিদ। এদের শরীরকে বলা হয় থ্যালাস। তার মানে হলো এদের কোনটা শেকড়, কোনটা কাণ্ড আর কোনটা পাতা তা আলাদা করে কিছুই বোঝা যায় না। থ্যালোফাইটার উদাহরণ মনে রাখার জন্য একটা ফাটাফাটি বাংলা ট্রেক আছে, শৈলাকা। এখানে সই দিয়ে শৈবাল, লা দিয়ে লাইকেন আর কা দিয়ে কবক। পরীক্ষার সময় এই ছোট্ট ট্রিকগুলোই কিন্তু দারুণ কাজে দেয়। শৈলাকা ৩ সদস্যের মধ্যে চলুন আমরা প্রথম সদস্য অর্থাৎ শৈবালের জগৎটা একটু ভালোভাবে ঘুরে দেখি। এরা দেখতে একদম সিম্পল হলেও আমাদের এই গ্রহে আর আমাদের জীবনে এদের প্রভাব কিন্তু অমোঘ। শৈবাল নিয়ে সায়েন্টিফিক পড়াশোনারও একটা বিশেষ নাম আছে, আর সেটা হলো ফাইকোলজি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ টার্ম যা এই টপিকটা নিয়ে আলোচনার সময় প্রায়ই সামনে আসবে, তাই এটা নোট করে রাখা ভালো। এই টেবিলটা দেখুন, এখানে শৈবালের 2টো গুরুত্বপূর্ণ পরিবারের কথা বলা আছে। একদিকে আছে ক্লোরোফাইসি বা সবুজ শৈবাল, যারা প্রোটিনে ভরপুর। এর একটা উদাহরণ তো মহাকাশেও ব্যবহার হয়। আর অন্যদিকে আছে রোডোফাইসি বা লাল শৈবাল, যা থেকে আগার আগার নামের এক ধরনের আঠালো আর ভীষণ কাজের জিনিস পাওয়া যায়।
সবুজ শৈবালের এই সায়েন্টিফিক নামগুলো একটু খটমট লাগতে পারে আমি জানি, কিন্তু তারও উপায় আছে। এই ছোট্ট লাইনটা ছড়ার মতো করে মনে রাখুন, ক্লি ভাস স্পাইকল। এটা আপনাকে ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, স্পাইরোগাইরা আর ক্লোরেলার কথা মনে করিয়ে দেবে। কয়েকবার বললেই দেখবেন মাথায় গেঁথে গেছে। এই তথ্যটা কিন্তু সত্যিই অবাক করার মতো। ক্লোরেলা নামের যে সবুজ শৈবালটার কথা বললাম তাকে স্পেস অ্যালগি বা মহাকাশ শৈবাল বলা হয়, কারণ অ্যাস্ট্রোনটরা এটিকে মহাকাশযানে নিয়ে যান প্রোটিনের উৎস আর অক্সিজেন তৈরির জন্য। ভাবা যায় ছোট্ট একটা শৈবালের এত ক্ষমতা। আচ্ছা, কখনো কি ভেবেছেন আইসক্রিম এত স্মুথ বা লিপস্টিক এত সুন্দর আকার পায় কি করে? উত্তরটা কিন্তু চমকে দেওয়ার মতো। লাল শৈবাল থেকে পাওয়া আগার আগার। এর ব্যবহার কসমেটিক্স আর খাবার থেকে শুরু করে কৃত্রিম রক্ত তৈরির মতো জটিল মেডিকেল কাজেও হয়। তো অনেক কিছু তো জানা হলো, এবার কি বলুন তো, এবার সময় নিজেদের একটু ঝালিয়ে নেওয়ার। চলুন বিগত বছরের কয়েকটা আসল প্রশ্ন দেখি আর বোঝার চেষ্টা করি যে আমরা কতটা শিখলাম। এটাকে পরীক্ষার আগে একটা ওয়ার্ম আপ সেশনও ভাবতে পারেন। আমাদের প্রথম প্রশ্ন, যেটা আরআরবি এনটিপিসি 2021 এর পরীক্ষায় এসেছিল, উদ্ভিদবিদ্যার জনক কে? আমার বিশ্বাস এর উত্তরটা সবারই মনে আছে। একদম ঠিক, উত্তরটা হলো থিওফ্রাস্টাস। পরের প্রশ্ন, রেলওয়ে গ্রুপ ডি 2018 থেকে শৈবাল সম্পর্কিত পড়াশোনাকে কি বলা হয়? একটু মনে করার চেষ্টা করুন তো সেই বিশেষ টার্মটা। সঠিক উত্তর ফাইকোলজি। আর আমাদের পর্যালোচনার শেষ প্রশ্ন, লাল শৈবাল থেকে পাওয়া কোন জিনিসটা কসমেটিক্স আর আইসক্রিমের মতো প্রোডাক্টের গোপন উপাদান? এটা কিন্তু আমরা একটু আগে আলোচনা করেছি, এবং উত্তরটা হলো আগার আগার। তাহলে আমাদের এই ছোট্ট আলোচনা থেকে আমরা দেখলাম যে শৈবাল শুধু পুকুরের ধারে জন্মানো একটা সাধারণ উদ্ভিদ নয়, এটা খাবার হতে পারে, কসমেটিক্সের উপাদান হতে পারে, এমনকি মহাকাশে জীবনধারণেও সাহায্য করতে পারে। এটা আমাদের ভাবতে বাধ্য করে, তাই না, যে যদি এত ছোট একটা জীবের এত ক্ষমতা থাকতে পারে, তাহলে এই বিশাল উদ্ভিদ জগতের বাকিদের মধ্যে না জানি আরও কত কি অবাক করার সম্ভাবনা লুকিয়ে আছে।